ইংরেজিতে কথা বলার সময়ে অনেকেই একটা খুব সাধারণ জায়গায় এসে একটু কনফিউজড হয়ে যান। উইল বলবেন নাকি উড? শব্দ দুটো দেখতে কিন্তু বেশ ছোট, তাই না? কিন্তু এই ছোট্ট একটা শব্দ বদলালেই আপনার কথার পুরো টোন আর অর্থ একেবারে পাল্টে যেতে পারে। আজকের এই এক্সপ্লেনারে আমরা এই কনফিউশনটা একেবারে চিরতরে দূর করে ফেলব। কোনো কঠিন গ্রামারও নয়, একদম বাস্তব জীবনের উদাহরণ দিয়ে শিখব আমরা। চলুন খুব জলদি আজকের এজেন্ডাটা একটু দেখে নিই। প্রথমে আমরা জানব এদের মূল পার্থক্যটা কি, এরপর উইল এবং উডের ব্যবহার, কিছু কমন মিস্টেক্স, আর সবশেষে থাকছে দারুণ কিছু মেমোরি ট্রিক্স ও প্র্যাকটিস। আলোচনা শুরু করার আগে একটা মজার বিষয় খেয়াল করুন। স্ক্রিনের বাক্য দুটো দেখুন, আই উইল হেল্প ইউ আর আই উড হেল্প ইউ। বাক্য দুটো দেখতে প্রায় একই রকম, তাই না? কিন্তু প্রথম বাক্যটা হলো একদম কনফিডেন্ট একটা প্রমিস। অন্যদিকে দ্বিতীয় বাক্যে হয়তো কোনো শর্ত লুকিয়ে আছে, অথবা কথাটি খুব ভদ্রভাবে বলা হচ্ছে। মানে একটা মাত্র শব্দ কিভাবে পুরো অর্থ বদলে দিচ্ছে। চলুন এটাই আজ এক্সপ্লোর করি। সেকশন 1, দ্য কোর ডিফারেন্স বা মূল পার্থক্য। এই বেসিক পার্থক্যটা খুব ভালোভাবে বোঝা জরুরি, কারণ এটাই আমাদের পুরো আলোচনার ফাউন্ডেশন। খুব সহজে যদি বলি, উইল ব্যবহার হয় একদম নিশ্চিত ভবিষ্যতের ক্ষেত্রে, মানে যেটা ঘটবেই। অন্যদিকে উড আমরা ব্যবহার করি মূলত কল্পনার জগতে, অতীতের কোনো অভ্যাসের ক্ষেত্রে, অথবা কাউকে খুব পোলাইটলি বা ভদ্রভাবে কিছু বলার জন্য। তো এবার চলুন সামনের দিকে এগোই। সেকশন 2, ওয়েন টু ইউজ উইল। বাস্তব জীবনে কোথায় আমরা গ্যারেন্টি দিয়ে উইল ব্যবহার করব? মূলত এই 3টি মেজর জায়গায় উইল ব্যবহার করা একেবারে পারফেক্ট। সাধারণ ভবিষ্যৎ, কোনো প্রমিস বা প্রেডিকশন, আর কাউকে কোনো অফার বা নির্দেশ দেওয়ার সময়। এই প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনার কথার মধ্যে একটা দারুণ আত্মবিশ্বাস আর নিশ্চয়তা কাজ করে। উদাহরণগুলো একটু পড়ে দেখুন তো। শি উইল কাম টুমরো, সে আগামীকাল আসবে। একদম সিম্পল ফিউচার। আবার ইট উইল রেইন টুনাইট, আজ রাতে বৃষ্টি হবে। এটা বেশ কনফিডেন্ট একটা প্রেডিকশন। দুটোর মধ্যেই কিন্তু কাজের ব্যাপারে একটা শক্ত গ্যারান্টি আছে। উইলের আরেকটা দারুণ ব্যবহার হলো ফর্মাল নির্দেশ দেওয়া। ধরুন পরীক্ষার হলে বলা হলো অল স্টুডেন্টস উইল রিমেইন সিটেড, অর্থাৎ সব ছাত্র বসে থাকবে। ক্লাসরুম বা অফিসের মতো জায়গায় এমন একটা অথরিটেটিভ টোন তৈরিতে উইল চমৎকার কাজ করে। এবার আসা যাক সেকশন 3, ওয়েন টু ইউজ উডে। এতক্ষণ তো আমরা নিশ্চয়তা নিয়ে কথা বললাম, এবার কথার টোন সম্পূর্ণ বদলে যাবে। ডেইলি কনভারসেশনে উডের ব্যবহার কিন্তু অনেক বেশি। অতীতের অভ্যাস, অন্যের কথা নিজের মতো করে বলা, কন্ডিশনাল বা শর্তযুক্ত বাক্য, খুব ভদ্রভাবে অনুরোধ করতে কিংবা নিজের ইচ্ছা প্রকাশ করতে এটি ব্যবহার করা হয়। ভয় পাওয়ার কিছু নেই, চলুন একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে এগুলো ক্লিয়ার করে ফেলি। অতীতের অভ্যাসের ক্ষেত্রে একটা ট্রিক মনে রাখবেন। আই উড প্লে ক্রিকেট এভরি ডে, আমি প্রতিদিন ক্রিকেট খেলতাম। এখানে ক্রিকেট খেলাটা একটা অ্যাকশন বা কাজ, তাই উড একদম ঠিক। কিন্তু আপনি যদি বলেন আমি ছোটবেলায় লাজুক ছিলাম, এটা কিন্তু কোনো কাজ নয়, এটা মনের একটা অবস্থা বা স্টেট, তখন বলতে হবে আই ইউজ টু বি শাই। এখানে উড ব্যবহার করা যাবে না। আচ্ছা, অন্যের কথা যখন আমরা আরেকজনকে বলি, তখন উইল কিভাবে উড হয়ে যায় খেয়াল করেছেন? ধরুন সরাসরি কেউ বলল আই উইল কাম, কিন্তু আপনি যখন সেটা পরে আরেকজনকে গল্প করে বলবেন, তখন সেটা হয়ে যাবে হি স্যাড দ্যাট হি উড কাম। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেই উইল খুব স্বাভাবিকভাবে উড হয়ে যায়। কন্ডিশনাল বা শর্তযুক্ত বাক্য অনেকের কাছেই একটু কঠিন লাগে, কিন্তু এর পেছনের লজিকটা খুব সিম্পল। যদি বিষয়টা বাস্তব হয় বা ভবিষ্যতে ঘটার সত্যিকারের সম্ভাবনা থাকে, তবে উইল। আর যদি সেটা শুধুই আপনার কল্পনা বা অবাস্তব কিছু হয়, তবে উড। এই উদাহরণটা দেখুন, বিষয়টা একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। ইফ আই হ্যাড মানি আই উড বাই আ কার, মানে টাকা থাকলে আমি গাড়ি কিনতাম। বাস্তবে কিন্তু পকেটে টাকা নেই, এটা শুধুই আপনার মনের একটা ইচ্ছা বা কল্পনা। ঠিক এই অবাস্তব ফিলিংটার কারণেই এখানে উড বসেছে। অফিসে বা কোনো ক্যাফেতে কথা বলার সময় এই পোলাইটনেস স্কিলটা খুব কাজে আসে। উইল ইউ হেল্প মি সরাসরি একটা প্রশ্ন, কিন্তু উইল সরিয়ে যদি উড বসান, উড ইউ হেল্প মি, বাক্যটা মুহূর্তেই অনেক বেশি প্রফেশনাল আর স্মার্ট শোনায়।
আর যদি বলেন উড ইউ মাইন্ড হেল্পিং মি, তাহলে তো আপনার কমিউনিকেশন লেভেল একেবারে প্রিমিয়াম হয়ে গেল। মনের গভীর ইচ্ছা প্রকাশ করতেও আমরা উড ব্যবহার করি। ধরুন, টানা বৃষ্টি হচ্ছে, আপনার খুব বিরক্ত লাগছে, আপনি চাইছেন বৃষ্টিটা থামুক। তখন বলবেন, আই উইশ ইট উড স্টপ রেইনিং। এখানে উড দিয়ে মূলত একটা সিচুয়েশনের পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ করা হচ্ছে। সেকশন 4, কমন গ্রামার মিস্টেকস। নতুন একটা ভাষা শিখতে গেলে ভুল হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? চলুন দেখে নিই কোন ভুলগুলো আমরা সবচেয়ে বেশি করি। এখান থেকে খুব সহজেই ক্লাসিক ভুলগুলো শুধরে নেওয়া যায়। অনেকে বলেন, ইফ আই উইল সি হিম, আই উইল টেল হিম। এটা কিন্তু একটা ভুল। ইফ যুক্ত অংশে উইল বসবে না, সঠিকটা হবে ইফ আই সি হিম, আই উইল টেল হিম। আবার কোনো শর্ত ছাড়া সাধারণ ভবিষ্যতের জন্য উড ব্যবহার করাও ভুল। সেখানে সিম্পলি বলবেন, আই উইল গো টুমরো। চলুন চলে যায় আমাদের আলোচনার শেষ পর্যায়ে, সেকশন 5, মেমোরি ট্রিক্স অ্যান্ড প্র্যাকটিস। এবার আমি আপনাদের এমন কিছু শর্টকাট দেব যা দিয়ে খুব দ্রুত সঠিক শব্দটা বেছে নিতে পারবেন। প্রথম ট্রিকটি হল দ্য কন্ডিশন ট্রিক। আপনি শুধু খেয়াল করবেন বাক্যে কোনো শর্ত বা কিন্তু আছে কিনা। যদি কোনো শর্ত না থাকে, একদম কনফিডেন্ট কথা হয়, তবে নির্দ্বিধায় উইল বসিয়ে দিন। আর যদি দেখেন কোনো শর্ত বা স্ট্রিংস অ্যাটাচড আছে, তাহলে সেখানে উড ব্যবহার করুন। দ্বিতীয় ট্রিকটি হল দ্য টাইম টেস্ট। সময় আর নিশ্চয়তা নিয়ে ভাবুন। যদি তা একদম নিশ্চিত ভবিষ্যৎ হয়, তবে সেটা উইল। আর যদি তা অতীতের কোনো অভ্যাসের কথা হয় বা শুধুই কল্পনার জগতে থাকে, তবে সেখানে নিশ্চিন্তে উড ব্যবহার করে ফেলুন। আচ্ছা, এতক্ষণ তো অনেক নিয়মকানুন শিখলাম। চলুন একটা ছোট্ট কুইজ হয়ে যাক। মনে মনে উত্তর দেওয়ার চেষ্টা করুন তো। নাম্বার 1, ইফ আই হ্যাড মানি, আই ড্যাশ বাই আ হাউস। একটু ভাবুন। হ্যাঁ, উত্তর হবে উড, কারণ এটা অবাস্তব। নাম্বার 2, আই প্রমিস আই ড্যাশ কল ইউ টুমরো। একদম ঠিক ধরেছেন, প্রমিস করা হচ্ছে, তাই উইল হবে। এবার নাম্বার 4, ড্যাশ ইউ প্লিজ পাস দ্য সল্ট। খুব ভদ্রভাবে অনুরোধ, তাই উত্তর হবে উড। এই তো খুব সহজ, তাই না? আজকের পুরো আলোচনার ফাইনাল সামারি হল এইটাই। উইল মানেই হল একদম নিশ্চিত এবং ভবিষ্যৎ, আর উড মানেই হল কাল্পনিক কোনো অবস্থা, খুব ভদ্র কোনো অনুরোধ অথবা অতীতের কোনো অভ্যাস। মাথার ভেতরে এই ছোট্ট কনসেপ্টটা একবার গেঁথে নিন, আর কখনোই এই দুটো শব্দ নিয়ে কনফিউজড হবেন না। দেখুন, ভাষা শেখা মানে কিন্তু শুধু রুলস মুখস্থ করা নয়। ভাষা শেখা মানে হল কথা বলার আত্মবিশ্বাস তৈরি করা। এই ছোট ছোট বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেলে ইংরেজিতে কমিউনিকেট করা কতটা সহজ হয়ে যায় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করি আজকের এই এক্সপ্লেনারটি আপনাদের অনেক উপকারে আসবে। পরবর্তী আলোচনায় আপনারা শ্যাল ভার্সেস শুড নিয়ে জানতে চান নাকি ক্যান ভার্সেস কুড, কমেন্ট করে জানাবেন। ইনসাইট হাইওয়ের সঙ্গেই থাকুন, ইংলিশ শেখা হোক আরও সহজ ও স্মার্ট।